সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহানাল্লাহ।